ঈদ মোবারক দর্শক, আমন্ত্রণ যমুনা নিমন্ত্রণে উইথ ওয়ালটন স্মার্ট ফ্রিজ। জুলহা জুবাইর আপনাদের সাথে এই আয়োজনের সাথে আছি। ঈদের 3 দিন আমরা সাজিয়েছি আমাদের যমুনার নিমন্ত্রণের এবারের আয়োজন, যেখানে আপনারা পরপর 3 দিন বাংলাদেশের সোনালী দিনের গানগুলো উপভোগ করবার একটা সুযোগ পাবেন। আমাদের সাথে এই 3 দিনই 3 জন বিশেষ অতিথি থাকবেন, যাদের মাধ্যমে বিভিন্ন যুগের গানগুলো আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব। কারণ সংকটময় একটা সময় আমরা পার করছি। এই সময় ঘরে থেকে যতখানি বিনোদন পাওয়া যায় এটাই শ্রেয়। স্বাস্থ্যবিধিগুলো মেনে নিশ্চয়ই আপনারা ঈদ উদযাপন করছেন, এবং আপনাদের ঈদের আজকের এই রাতটাকে রাঙিয়ে দিতে আমাদের সাথে এই মুহূর্তে যমুনার নিমন্ত্রণের অতিথি হিসাবে উপস্থিত আছেন আমার খুব প্রিয় একজন মানুষ, মিষ্টি হাসি দেয়া লিজা। কেমন আছে লিজা? ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার মনে হয় এই সময়ে ভালো থাকার চেয়ে আর বড় কিছু হতে পারে না। সুস্থ আছি, এটা হচ্ছে এখন বড় কথা। আজকের দিনটা কেমন গেল এটা প্রথম একটু আজকের দিনটা ব্যস্ততার মধ্য দিয়ে গেছে, মানে ঘরে ব্যস্ত, আম্মুর সাথে টুকটাক কাজে হেল্প করা, বাসায় তো থাকা। ঈদের সময়গুলো আমি চেষ্টা করি যে ঈদের যে বিশেষ আয়োজন যেগুলোতে আমি পার্টিসিপেট করেছি সেগুলো বসে বসে দেখবার জন্য, কারণ সবসময় ওইরকম সময় হয় না। এই জন্য গতবার ঈদে আমি আসলে একদমই কাজ করিনি, এবার ঈদে বেশ অনেকগুলো কাজ হয়ে গেছে। সো প্ল্যান আস্তে আস্তে একটা একটা করে নিজের আয়োজন নিজে বসে বসে দেখবো। চমৎকার, তাহলে মানে খুব ইন্টারেস্টিং একটা ঈদ কাটবে এবার। লিজা কি রান্না বান্না করে নাকি? আমি রান্না বান্না একদমই পারি না, খেতে পছন্দ করি। আমরা দাওয়াত চাইবো না, আমরা এখানে যারা আছি কেউ খেতে চাইবো না, সমস্যা নেই। না, সত্যিকারই আমি আসলে রান্না বান্না ওভাবে পারি না, কিন্তু আম্মুর রান্নার প্রতি একটা অন্যরকম একটা দুর্বলতা আছে। খুব বেশি খেতেও আমি পছন্দ করি না, কিন্তু থাকে না যে আম্মুর রান্না সবারই ভালো লাগে। আর কোনো স্পেশাল ডিশ আছে যেটার বিনিময়ে হয়তো গান দিয়ে হয়, মা ওইটা রান্না করে দিলে এই গানগুলো শোনানো হবে, এরকম কিছু? না, আমার মা খুব ভালো, মানে আমার আম্মুকে এরকম ঘুষ দিতে হয় না। আমার মা সব সময় ততস্থ থাকে যে মেয়ের কোনটা পছন্দ বা কোনটা করবে। আচ্ছা, সো এরকম আমার মেয়ে কি তাহলে গান গাওয়ার ক্ষেত্রে মার পছন্দের গানগুলো গায়? হ্যাঁ, গাই। আম্মু আমার সব গানই পছন্দ করে, এবং গুটি কয়েক মানুষ আছে যাদের গলা চিনতে পারে আম্মু। আচ্ছা, তো আমার গলা আম্মু চিনতে পারে সবসময়। বাহ, এটা একটা বিশাল বড় অর্জন তো। আচ্ছা, যাই হোক, আমরা গান শুনতে চাই। প্রথমে কোন গান শুনছি? প্রথমে আমার খুব পছন্দের একটা গান সন্ধ্যার ছায়া নামে। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় মাসুদ করিম, সুর করেছেন শ্রদ্ধেয় সুবল দাস, আর গিয়েছেন শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিন। এটা পুত্রবধূ চলচ্চিত্রের গান। চমৎকার লিজা, আমরা গানটা শুনবো। তবে দর্শক, আপনাদের মনে করিয়ে দিতে চাই, ঈদের দিন আজ আমরা 50 থেকে 70 দশকের যেই কালজয়ী গানগুলো ছিল সেই গানগুলো শোনার চেষ্টা করব। আমরা প্রথম গানে যাচ্ছি লিজার কণ্ঠে। সন্ধ্যার ছায়া নামে এলোমেলো হাওয়া, ভালো লাগে জীবনে এই গান গাওয়া। সন্ধ্যার ছায়া নামে এলোমেলো হাওয়া, ভালো লাগে জীবনে এই গান গাওয়া। সন্ধ্যার ছায়া নামে
এসো ফিরে যাও সন্ধ্যার ছায়া নামে এলোমেলো হাওয়া ভালো লাগে জীবনে এই গান গাও সন্ধ্যার ছায়া নামে। লাভলি, অসংখ্য ধন্যবাদ। আসলে ধন্যবাদ এই জন্য যে বাড়ি বসে যে দর্শকরা দেখছেন তারা খুব সহজেই গানগুলোর সাথে কানেক্ট করতে পারবেন, কারণ আমাদের যে এল্ডারলি জেনারেশন আছে, শুধু এল্ডারলি জেনারেশন না, এই সময়টায় ঈদ যারা সারাদিনের ব্যস্ততা পার করেছেন তাদের জন্য এই গানগুলো সত্যিকার অর্থে তাদের অতীতকে মনে করিয়ে দেওয়ার মতো। একদমই একদমই, এবং আমার খুব পছন্দের গান। আমি যত আয়োজনেই যাই আমার কেন যেন যদি কেউ আমাকে বলে, মানে সব আয়োজনে তো দেখা যায় যে নিজের লাইভগুলোতে আমি সবসময় চেষ্টা করি নিজের গান গাইবার জন্য, বাট বিশেষ কিছু আয়োজন যেমন আজকের এই আয়োজনটা বিশেষ ঈদের, তো এরকম আয়োজনে যদি কেউ আমাকে বলে যে পুরোনো দিনের গান করতে, যত যাই কিছু হোক আমি ওটা মানে ওই সুযোগটা লুফে নেই। না, একটা বিষয় সত্য যে আমাদের সবার সোল একসাথে ক্রিয়েট করা হয়েছিল, সো দেয়ার আর ফিউ ওল্ড সোলস যারা এখনো পুরনো গানের মাঝে নিজেকে খুঁজে পায়। এখনকার সময় এসে কি এই ধরনের গান হয় বলে মনে হয় যে এই গানগুলো আসলে হৃদয়ে গেঁথে যায়? আগের যে সুযোগটা ছিল, এত বড় অ্যারেঞ্জমেন্ট, মাধ্যম অনেক কম ছিল, গীতিকার সুরকারের তাদের মধ্যে যে একটা মেলবন্ধন ছিল, একসাথে বসে গান করা, একবারে গান করা, একটা স্টুডিওতে একসাথে প্র্যাকটিস করে একবারে গাওয়া, এগুলো আমরা অনেক মিস করি এখন। এটা হয়ই না, এটা মেনে নিতেই হবে যে হ্যাঁ, এটা নিশ্চয়ই। তো এখন আমাদের অনেক মাধ্যমের কারণে বেশ অনেক সুন্দর সুন্দর কিছু গান থাকে যেগুলো বেঁচে থাকার মতো, সেগুলো হয়তো বা পিছে পড়ে যায় বা একটু হারিয়ে যাওয়ার লগ্নে চলে যায়। তো আমার কাছে মনে হয় যে এটার জন্য একটা সময় দিতে হবে, একটা সময়, সার্টেন একটা 30 ইয়ার্স বা 40 ইয়ার্স পর বোঝা যাবে যে আমাদের এই সময়ের গানগুলো এই সময়ের এই জেনারেশনটা মনে রাখছে কিনা, তখনই এই গানগুলো স্থায়ী হচ্ছে কিনা। লিজার জন্য বেশ কিছু কঠিন প্রশ্ন আছে, আমার কঠিন প্রশ্নগুলো করব, তবে তার আগে একটা গান শুনতে চাই। এবার কি শুনবো? এই পর্যায়ে গাইছি কথা বলো না বলো বন্ধু। গানটির মূল শিল্পী শ্রদ্ধেয় ফেরদৌসী রহমান, লিখেছেন শ্রদ্ধেয় শহীদুল ইসলাম এবং সুর করেছেন শ্রদ্ধেয় বশির আহমেদ। মধু মিলন চলচ্চিত্রের গান। বাহ, চমৎকার একটি গান, শুনে ফেলি। কথা বলো না বলো ওগো বন্ধু, ছায়া হই তবু পাশে রইব, ছায়া হই তবু পাশে রইব।
অসহায় জানি না নিয়তির লেখা না নয় আমি মানি না কেন আমি অসহায় জানি না নিয়তির লেখা না নয় আমি মানি না মন বলে গো মন বলে গো জীবনে কবু তোমারই শুধু আমি হইব ছায়া হই তবু পাশে রইব ছায়া হই তবু পাশে রইব আমি অভাগিনী শুধু যে তোমারে যতই ব্যথা দেবে সইব ছায়া হই তবু পাশে রইব 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 লিজাকে অসংখ্য ধন্যবাদ এত অসাধারণ একটি গানের জন্য। যেটা বলছিলাম লিজা, বেশ কিছু কঠিন প্রশ্ন আছে, লিজাকে একটু প্রস্তুতির সময় দেই, আমরা একটা বিরতি নিয়ে ফেলি। হ্যাঁ, দর্শক sure. আপনারা দেখছেন যমুনা নিমন্ত্রণে উইথ ওয়ালটন স্মার্ট ফ্রিজ। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি এক্ষুনি, স্টে টিউন। ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन, দেখছেন যমুনা নিমন্ত্রণে উইথ ওয়ালটন স্মার্ট ফ্রিজ। জুলহা জুবের সাথে আছি এবং কথা হচ্ছিল লিজার সাথে, গান শুনছিলাম। লিজা বলছিলাম কঠিন একটি প্রশ্ন করব। একটা কথা বারবার করেই আমরা আলাপ করতে গেলেই আসে, সেটা হচ্ছে যে হ্যাঁ এক সময় বিশাল করে আয়োজন করা যেত, কিন্তু বাস্তবতা হচ্ছে যখন বিশাল করে আয়োজন করা হতো তখনও কিন্তু বাজারটা খুব ছোট ছিল, খুব বেশি সংখ্যক মানুষের কাছে রেকর্ড কিনবার সক্ষমতা ছিল না। হয়তো গ্রামোফোন থেকে যদি ক্যাসেটের যে ট্রান্সফরমেশনটা বলি, এখানে একটা বিশাল বড় বিপ্লব হয়ে গেছে। কিন্তু বর্তমান সময়ে এসে তো বাজারটা প্রসারিত হয়েছে, এখন কেন আমাদের আসলে বিনিয়োগ কমে যাচ্ছে? এখন বাজার প্রসারিত হয়ে তো আমাদের লসও বেশি। অ্যাগ্রি করছি। এই জন্যই মনে হয়, আমার কাছে মনে হয় যে বিনিয়োগটা কম। কারণ আমরা যখন আগে দেখা যেত যে একটা গান, ইভেন আমি যখন 2008-এ যখন আমি ক্লোজ আপে এসেছিলাম, তার আগের বছর আমি ওয়েট করছিলাম যে ঈদের মধ্যে আমার একটা জামার সাথে আমি একটা অ্যালবামও কিনবো। সেই সময়টা কিন্তু আমি পেয়েছি। আমার ক্ষেত্রে এটা হয়েছে, আমার আগে তো আরও অনেকেরই হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে কি সব কিছু অনেক সহজ হয়ে গেছে। আমি চাইলেই ইউটিউবে সার্চ করে আমার একটা গান শুনে ফেললাম। মানুষের কাছে খুব বেশি সহজলভ্য হয়ে গেছে। তো মানুষ অনেক সুন্দর কিছু গান, অনেক ভালো কিছু গান, যেটার জন্য বা অনেক ভালো আর্টিস্টের কিছু গান বের হবে, সেই জন্য মুখে যে থাকার ব্যাপারটা সেটা এখন কমে গেছে। সেই জন্য অনেক সুন্দর সুন্দর গান ছড়িয়ে ছিটিয়ে যায়। কি গান শুনছি এবার? এইবারে খুব মিষ্টি একটা গান, ও পাখি তো যন্ত্রণা, খুব নাটকীয় একটা গান। গানটি গেয়েছেন শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিন, সুর করেছেন শ্রদ্ধেয় শিল্পী সত্য সাহা, লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার। গানটা শুনে ফেলি আমরা। ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণী সয় না, ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণী সয় না, যখন তখন তোর জ্বালাতন ভালো লাগে না, ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণী সয় না, ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণী সয় না। সারা বছর ধরে নিজের হাতে, সারা বছর ধরে নিজের হাতে
সকল দেখে চিনতে নারী। একবার যদি তোরে ধরতে পারি, দেব পায়ে বেঁধে লোহার বেড়ি। চুরি করতে এসে নিজের স্বভাব দোষে মরবি অবশেষে মোর না। চুরি করতে এসে নিজের স্বভাব দোষে মরবি অবশেষে। কেন করিস তবু মন্ত্রণা? চা 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 চা। ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণী সয় না। ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণী সয় না। যখন তখন তোর জ্বালাতন ভালো লাগে না। ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণী সয় না। ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণী সয় না। ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণী সয় না। চমৎকার লিজাকে অসংখ্য ধন্যবাদ আমার ঈদটাকে এত স্পেশাল করার জন্য। অসাধারণ একটি গান। আসলে আমরা এত বেশি গানটা শুনেছি, যখনই না 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 এই যে একটা রিদমটা এমনিতেই নাচতে শুরু And করে it's মন। tough too. এখানে আমাদের সাথে যারা সঙ্গত করলেন এত অসাধারণভাবে, তাদের একটু আজকে ঈদের দিনে পরিচয় করে দিতে চাই। যদি আমার খুব চেনা, দর্শকদের কাছে অনেক চেনা, ওনারা আমাদের দেশের অন্যতম চেনা বেশ কিছু মুখ, তাদের সাথে আবার একটু যদি পরিচয় করিয়ে দেওয়া যায়। আমাদের সাথে কিবোর্ডে আছে কাইয়ুম, অ্যান্ড লিড গিটার আছে শামু ভাই, অ্যান্ড তারপর অনেক কিছু নিয়ে উনি বসে আছেন, স্যাক্সোফোন, মেলোডিকা, তারপর বাঁশি আছে। আজকে এই তিনটাই মনে হয় নিয়ে এসেছে, আর অন্য সময় আরো অনেক কিছু বাজায়। পাভেল ভাই যখনই হচ্ছে পাভেল ভাই। হ্যাঁ পাভেল ভাই যখনই হচ্ছে গিয়ে কিছু বাজাতে যায়, মানে কোন গান শুরু হলে ওনার দিকে তাকে এইবার কি বাজে, এইবার কি বের হচ্ছে, এবার কি শুনবো। পার্কেশনে আছেন খুব পছন্দের, সবার খুব ভালোবাসার উজ্জ্বল দা, অ্যান্ড অক্টোপ্যাডে আছেন মানিক ভাই, অ্যান্ড লাস্টলি আমাদের সাথে বেস গিটার আছে খুবই শান্তশিষ্ট, আসলে শান্তশিষ্ট, হাসিটা দিয়ে বুঝিয়ে দিয়েছে, ওই যে একটা হ্যাঁ। হাসি। রানা ভাই। রানা ভাই সবাইকে সবাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আমরা এই শুভেচ্ছা বিনিময়ের মধ্যে থাকতে চাই, এই ভালোবাসায় ঘিরে থাকতে চাই। যেই সময়টুকু আছি আপনারা যেভাবে আমাদেরকে মাতিয়ে রাখছেন সুরের মূর্ছনা, এই জন্য কৃতজ্ঞতা। আগামীতেও নিশ্চয়ই এভাবে আমাদের মাতিয়ে রাখবেন। আরেকটা গান শুনবো। এবারে গাইবো মনেরও রঙে রাঙাবো, খুব মিষ্টি একটা গান গেয়েছেন শ্রদ্ধেয় শিল্পী সেলিনা আজাদ। গানটির কথা এবং সুর করেছেন শ্রদ্ধেয় আজাদ রহমান, এবং এই গানটি কবরী এবং সোহেল রানা অভিনীত মাসুদ রানা চলচ্চিত্রের গান। বাহ, চমৎকার। শুনে ফেলি আমরা গানটা। মনেরও রঙে রাঙাবো,
অসংখ্য ধন্যবাদ লিজা। আমরা আলাপচারিতায় ফিরবো, গানে ফিরবো, আর একটা বিরতিতে যাচ্ছি। দর্শক দেখছেন যমুনার নিমন্ত্রণে উইথ ওয়ালটন স্মার্ট ফ্রিজ। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি এক্ষুনি, স্টে টিউনড। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। দেখছেন যমুনার নিমন্ত্রণে উইথ ওয়ালটন স্মার্ট ফ্রিজ। নিশ্চয়ই চমৎকার একটি সময় কাটছে, চমৎকার ঈদের দিন কাটছে। আরও একবার ঈদ মোবারক আমার প্রত্যেক দর্শককে। এইমাত্র যারা আমাদের সাথে যুক্ত হলেন, আমরা যমুনার নিমন্ত্রণের এবারের আয়োজনটাকে সাজিয়েছি 3 দিন 3 জন বিশেষ শিল্পী এবং 3 দিন 3টি যুগের 3টি সময়কালের গান। আজ 5 থেকে 50 থেকে 70 দশকের গান পরিবেশন করছে আপনাদের সবার প্রিয় লিজা। আর একবার লিজার কাছে ফিরতে চাই। লিজা, এই পর্যায়ে কোন গান শুনবো? অনেক পছন্দের গান থাকে, অনেক সময় সুযোগ হয় না গেয়ে ওঠার। এইরকম একটা পছন্দের গান এটা, একটা দোলনা যদি কাছে পেতাম। এটা গেয়েছেন শ্রদ্ধেয় শিল্পী আবিদা সুলতানা, লিখেছেন শ্রদ্ধেয় মনিরুজ্জামান মনির, সুর করেছেন শ্রদ্ধেয় শেখ সাদি খান। বাহ, চমৎকার, শুনে ফেলি। একটা দোলনা যদি কাছে পেতাম, তারি মনের মতো করে সাজাতাম,
অসাধারণ এই গানের জন্য আরো একবার লিজাকে ধন্যবাদ। লিজা, যতবারই গানগুলো শুনছি ততবারই মানে নিজের চেয়ারে বসে থাকাটা কিছুটা কঠিন। আপনারা কিভাবে বসে আছেন আমি জানি না। আপনাদের তো হেলতে দুলতে বাঁচাতে নাচা স্টার্ট করা উচিত আমার মতো, যখন অনেক কষ্টে চেয়ারটা স্থির আছে আমার। লিজা, একটা সময় পেয়েছি কিন্তু নিজেকে সময় দেবার, নিজেকে প্রস্তুত করবার, নিজেকে ভেঙে গড়বার এবং নিজেকে নতুন করে সাজাবার একটা লম্বা সময় নিজের সাথে ছিল এই প্যান্ডেমিকের সময়টা। পজিটিভ আউটকামের কথা যদি জিজ্ঞেস করি, কি পজিটিভ বেরোলো এর থেকে? এক বাক্যে বলতে হয় যে চিন্তা করেছি নিজের মৌলিক কিছু গান নিয়ে, এবং যেই জায়গাটা অনেক মিসিং ছিল সেটা হচ্ছে রেকর্ডিংয়ে টাইম দেওয়া। এই সময়টার মধ্যে অনেক বেশি সময় দেওয়া হয়েছে। চিন্তা করেছি যে নিজের কিছু গান হবে, নিজের মৌলিক গান হবে যেটা দিয়ে মানুষ লিজাকে চিনবে। কিছু গান আছে যেগুলো আরও গান বাড়াতে হবে। তো এই প্যান্ডেমিকের সময়টার মধ্যে রেকর্ডিং করেছি। স্টেজের কারণে অনেক সময়, টিভি শুটিংয়ের কারণে অনেক সময় সুন্দর রেডি গান আছে কিন্তু গাইবার সুযোগ পাচ্ছি না। তো এই সময়টা আসলে এটা নিয়ে রিয়েলাইজ করেছি। আর আরেকটা যেটা মনে হয় সেটা হচ্ছে পরিবারের সাথে একটা সুন্দর সময় কাটানো। এটা আমার মনে হয় সবারই হয়েছে, পরিবারের সবার সাথে একটা সুন্দর মেলবন্ধন। পরিবারের সম্পর্কগুলোকে আমরা নতুন করে গাঁথবার একটা সুযোগ পেয়েছি, যেটা হয়তো ব্যস্ত জীবনে এত বেশি ছুটছিলাম সবাই, যেটা হয়নি। যাই হোক লিজা, একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের একটা গান শুনবার সুযোগ আছে। তার আগে একটু লিজা সম্বন্ধে জানতে চাই, ব্যক্তিগত কাজ কি করা হচ্ছে? কারণ আমরা জানি রিসেন্টলি একটা রিলিজ ট্র্যাক লিজার, যেটা অরিজিনাল লিজা ট্র্যাক, আর কি বলবো, অর্গানিক লিজা ট্র্যাক, আর কি বলবো জানি না আর কিভাবে বলা উচিত। দ্য শর্টেস্ট টাইমে ইট রিসিভ 10 মিলিয়ন, প্রায় 1 কোটি দর্শক বা শ্রোতার কাছে পৌঁছে গেছে, যারা গ্রহণ করেছেন বিষয়টিকে। এন্ড দেয়ার ওয়ার প্লেন্টি অফ লাইকস। জানতে চাই, পাখি শিরোনামের গানটা আমি গেয়েছি এবং আমার সাথে গিয়েছে বেলাল খান। ডুয়েট গানটা একটু মজার গান। আমরা যখন মানে খুব বেশি গুরুগম্ভীর গান থেকে শুরু করে হোক, একটু সেমি ক্লাসিক্যাল গান বা একটু মেলোডি গানের মধ্যে ছিলাম আমরা, সেখান থেকে বের হয়ে একটা ইডিএম মিউজিক, ইলেকট্রনিক ডান্স মিউজিক। তো আমরা চেষ্টা করেছি দুটার একটু মেলবন্ধন করার জন্য, এবং এক্সপেরিমেন্টালি কিন্তু বের হয়েছে গানটা, এবং চিন্তাও করতে পারিনি, এবং আমার কোনো মানে মনেও হয় নাই যে এই গানটা এত কম সময়ে এত মানুষ নিয়ে নেবে। প্যান্ডেমিকের মধ্যেই গানটা গাইলাম, প্যান্ডেমিকের মধ্যেই একটা মানে ইনডোর স্টুডিওতে আমরা মিউজিক ভিডিও করলাম, এবং ছাড়ার সময়ে বুঝি নাই সত্যি কিছু। 7-8 দিন বা যখন ঈদ আসলো, ঈদের সময় তো বাড়িতে গিয়েছিলাম, তখন আমি বুঝতে পারি যে কারণ গান মানুষ নিচ্ছে কিনা, পছন্দ করছে কিনা, সেটা কিন্তু ঢাকায় বসে বুঝে যায় না, সেটা হচ্ছে সেইখানে গ্রামে গেলে বোঝা যায়। তা আমি যখন গিয়েছি ওখানে দেখলাম যে এতটুক থেকে শুরু করে এতটুক পর্যন্ত সবাই গাইছে। শেষ পর্যায়ে আছি, দর্শক দেখছে শুনছে, যদি কিছু বলবার থাকে। আমার পক্ষ থেকে ধন্যবাদ আমার সব পছন্দের মিউজিশিয়ানদেরকে, আমাকে হেল্প করার জন্য আজকের এই আয়োজনে। আপনাকে ধন্যবাদ সুন্দর করে সঞ্চালন করার জন্য আজকের এই আয়োজন। আর দর্শক যারা, তাদেরকে এতটুকুই বলা, আমরা আজকে এখানে এসেছি, এখানে এসে বসে কিছু গান শোনাচ্ছি, এটাও কিন্তু অনেকটা রিস্ক নিয়েই করছি আপনাদের ভালো লাগার জন্য। আপনাদের মনের মধ্যে যেই হতাশাটা আছে, যেই ডিপ্রেশনটা আছে, যেই খারাপ লাগাগুলো আছে, সেগুলো থেকে একটু দূরে সরিয়ে দেওয়ার জন্য। যেইটা হচ্ছে মেইন কাজ, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ভালো থাকতে হবে। আপনারা যদি ভালো থাকেন তাহলে আমরা ভালো করে গান শোনাতে পারবো, আমাদেরও ভালো লাগবে। ঈদ মোবারক সবাইকে। বাহ, চমৎকার। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই, তারপর গান শুনতে শুনতে বাড়ি ফেরা যাবে। যারা দেখছেন, আমাদের আরও একটি ঈদ কাটালাম একটা অনিশ্চয়তা নিয়ে। আজ দিনেও হয়তো অনেক প্রিয় মানুষ প্রিয়জনকে হারিয়েছেন, অনেক গুণী মানুষ হারিয়েছি আমরা। তবে বাস্তবতা হচ্ছে, লড়াই করে টিকে থাকবার নামই জীবন। এই লড়াই আমাদের জিততে হবে, আর জিতবার হাতিয়ার আমাদের কাছেই আছে। স্বাস্থ্যবিধিগুলো দয়া করে মানুন, দেখবেন এই যাত্রায় আমরা সবাই মিলে জয়ী হয়েছি। আগামী 2 দিন আবারও দেখা হবে বিশেষ অতিথি নিয়ে, আপনাদের পছন্দের গানগুলো নিয়ে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ঈদ মোবারক আরও একবার, শুভরাত্রি। সবশেষ যে গানটা করছি, তুমি 7 সাগরের ওপার হতে আমায় ডেকেছো, গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন শ্রদ্ধেয় আনোয়ার পারভেজ, গানটি গেয়েছেন শ্রদ্ধেয় শিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকী এবং শাহনাজ রহমতুল্লাহ। আমি গাইবার চেষ্টা করছি। চমৎকার।